আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি জিগাতলা বাস স্ট্যান্ডে সিগনালে। আমরা একজন ভাইকে দেখলাম অপেক্ষা করতেছে। সে গরমের কারণে প্রচন্ড হাঁসফাঁস তার অবস্থা, সে খুবই ক্লান্ত। তো আমরা চিন্তা করলাম যে ভাইকে জিজ্ঞেস করি যে তার দিনকাল কেমন কাটতেছে, কি অবস্থা তার। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ হাওলাদার। আপনি কি করেন পেশাগত জীবনে? পেশাগত আমি রাইড শেয়ারিং করি। রাইড শেয়ারিং করেন? কি দিয়ে রাইড শেয়ারিং করেন? প্রাইভেট কার। প্রাইভেট কার দিয়ে। আপনি কি কি অ্যাপ চালান? আমি উবার এবং পাঠাও অ্যাপ চালাই। দুটো আপনি চালান। তো আপনি রাইড শেয়ারিং করতেছেন, তো এই এই গরমের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স বলতে গরমের ভিতরে যাত্রী তো মনে করেন যে রোডে বের হচ্ছে না, খুবই একটা কম বের হচ্ছে। যার প্রয়োজন শুধু সেই বের হচ্ছে, কারণ গরমে অনেক সমস্যা হয় তাদের যাতায়াতের জন্য। যেমন সেজন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে আর কি, যাত্রী নাই সেজন্য। মানে যাত্রীর সংখ্যা কমে গেছে, যাত্রীর সংখ্যা কমে গেছে যে গরমের কারণে কারণে। জি। আপনাদের একটু ঝামেলায় পড়ে গেছে। তো এই ক্ষেত্রে কি যাত্রী কমে যাওয়ার কারণে কি ভাড়া কি বাড়ায় দেওয়া হচ্ছে? না না, ভাড়া ভাড়া তো আরো আগেরটাই? ভাড়া আগেরটাই, অথচ আরো ভাড়া একটু কমছে, রেট দেখা যাচ্ছে। তাই? জি জি। চাহিদা কমে যাওয়ার কারণে ভাড়াও রেট প্রাইসও কমে গেছে, গেছে। কারণ রোড ফাঁকা তো ভাড়া রেটও কম আর কি। খুবই দুঃখজনক ব্যাপার। জি। তো আপনারা যেহেতু সারাদিন যে রাস্তায় রাস্তায় থাকেন, কাজ করেন, তো আপনাদের তো মানে পানির পিপাসা হয়। জি অবশ্যই, এই যে পানির মাত্র আমি পিপাসাটা পানি খেলাম, কিভাবে ডাব মেটান? খেলাম। পানি তো সর্বোচ্চ 1-2 লিটার নিয়ে বের হয়। জি জি। তারপরে কি হয়? তারপরে দোকান থেকে, যে কোনো একটা দোকান থেকে কিনে নিতে হয়। কিনে নিতে হয়। তো পানির পিছনে প্রতিদিন তো একটা ভালো টাকা পয়সা জি চলে যায়। অবশ্যই অবশ্যই। কত যায় প্রতিদিন পানির পিছনে? পানির পিছনে তো অবশ্যই 1 থেকে 150 টাকা এখন যাচ্ছে প্রতিদিন, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 4-5 লিটার তো পানি কিনতেই হয়। দর্শক, খুবই একটা আশ্চর্যজনক ঘটনা। আপনারা হয়তো আশ্চর্য হবেন, কিন্তু ব্যাপারটা খুব সিম্পল একটা হিসাব। একজন মানুষের প্রতিদিন এই গরমের মধ্যে কাজ করতে তার প্রতিদিন 4-5 লিটারের পানির প্রয়োজন হচ্ছে, এবং তার প্রতিদিন 1 থেকে 150 টাকা পানির পিছনে চলে যাচ্ছে। তো ভাই, আপনি খাওয়া দাওয়া কি বাইরে করেন? হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া বাইরে করে, সকাল আর রাত্রেটা আর কি বাসায় করি। আচ্ছা আচ্ছা। তো গরম ছাড়া অন্যান্য সময় কি মানে একটু স্বস্তি কাজ করে? অবশ্যই, গরম ছাড়া তো এই যে যেমন আমরা শীত কাটে আসছি, শীতে অনেক ভালোই ছিলাম আর কি, ভালোভাবে রাইড শেয়ারিং করতে পারছিলাম। অনেক মানে সুবিধা হতো, সব দিকেই সুবিধা। এসি কম ছাড়া লাগতো আমাদের, মনে করেন যে কষ্ট কম হতো আর কি, সহজ কথা। গরমের জন্য রাইড দিয়েছে? আজকে প্রায় 7-8টা রাইড দিয়েছি। তাই? জি। যাক, মাশাআল্লাহ, একেবারে খারাপ হয় নাই। না, আলহামদুলিল্লাহ আরেকটু হইলে মোটামুটি হয়তো ভালো ভালো হয়েছে। হতো। হ্যাঁ, আর হইলে ভালো হতো। আচ্ছা, গাড়ি কি আপনার নিজের? জি, গাড়ি আমার নিজের। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পটুয়াখালী, বাউফল থানা। ঢাকা শহরে কি একাই থাকেন? না, ঢাকার সময় আমার ফ্যামিলি সহ থাকি। ফ্যামিলি সহ থাকেন? আপনি কি বিয়ে করেছেন? না না, বিয়ে করিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ফ্যামিলিতে আপনার কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, ভাই আছে। আপনি কি ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার? না না, আমরা 4 ভাই আর কি, 3 ভাই একসাথে থাকি। আমার ওই 2 ভাই আর্নিং করে। দুইজনে বিজনেস আর কি, মুদি দোকান আছে তাদের। তো আপনারা সবাই মিলেই আর কি ফ্যামিলিটা চালায় নিচ্ছে। জি ঠিক আছে ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা ইন্টারভিউ নিলাম একজন রাইড শেয়ারকারী ভাইয়ের। তো উনি এই গরমে ওনার রাইড শেয়ারিং এর পরিমাণ খুব কমে গিয়েছে, কারণ গরমের মধ্যে মানুষ বাসা থেকে কম বের হচ্ছে, মানুষ বাসা থেকে বের হচ্ছে না, এই কারণে তাদের রাইড শেয়ারিং এর পরিমাণও কমে গিয়েছে।